হাঁসের মাংসটা একটা বিশেষ খাওয়া হিসেবে খাই, শীতকালে এটা বিশেষভাবে খাই, কিন্তু হাঁসের ডিমটা মানুষ খেলেও এটাকে কিন্তু মানে আনুষ্ঠানিকভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে জনপ্রিয় করার কোনো চেষ্টা নয়। এটা কিন্তু লড়াই করতে হবে, কারণ এখানে আপনার হাঁসের ডিমের ছবিও থাকা উচিত ছিল। এবং হাঁসের ব্যাপারটা কিন্তু তুলনামূলকভাবে সহজ, এবং আমাদের হাওড়া অঞ্চলে আমি গেছিলাম টাঙ্গুয়ার হাওড়ে এবং কিশোরগঞ্জের হাওড়ে মাছ দেখতে, কিন্তু সত্যি কথা বলতে কি আমি হাঁস দেখে আসছি, সারা হাওড় ভরা শুধু হাঁস, এত হাঁস। এবং হাঁসকে পালন করে কিন্তু প্রচুর আয় করছে, এবং সেটা আমাদের খুবই দরকার। আরেকটা ব্যাপার কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আমাদের বাংলাদেশটা কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা বৈচিত্র্যপূর্ণ দেশ। আমাদের দেশটাকে যদি আপনারা রিজিনাল ভ্যারিয়েশন ওয়াইজ, কৃষিতে এক ধরনের ভ্যারিয়েশন আছে, খরা প্রবণ, বন্যা প্রবণ এরকম আছে, তেমনি কিন্তু প্রাণী সম্পদের ক্ষেত্রে, মৎস্য সম্পদের ক্ষেত্রেও কিন্তু এটা কিছু রিজিনাল ভ্যারিয়েশন আছে, ঠিক না? হ্যাঁ, সেই ভ্যারিয়েশন অনুযায়ী আমাদের কি কি জিনিস আমরা রক্ষা করতে পারি, কি কি জিনিস আমাদের ক্ষতি করতে পারি করছি, সেটা আমরা দেখবো। আমি বারবার বলছি, কৃষির সাথে আমাদেরকে একটা সমন্বিত পরিকল্পনা করতে হবে। এটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা জাতীয় পর্যায়ে সৃষ্টি করে এবং আন্তর্জাতিক পর্যায়ে সৃষ্টি করে। আমাদের একটা বড় চাপ আসে যখন নাকি ডিমের দাম বেড়ে যায়, তখন কিন্তু আমাদের আমদানিকারকরা, আমি বলবো খুবই ইরেসপন্সিবল একটা আচরণ করে, যে তারা ডিমের দাম বেশি হলে বাণিজ্য মন্ত্রণালয়কে ধর্ণা দেয় ডিম আমদানি করার জন্য। এটা আমি সমালোচনা করছি, কারণ তারা দেশের শিল্পের কথা ভাবে না, তারা খালি তাদের আমদানির একটা সুযোগ খোঁজে। এবং এই ডিম আনলে পরে আমার কোনো রোগ এর সাথে আসবে কিনা সেটা তো আমাদের দেখার বিষয় আছে, এবং এই শিল্পের প্রতিও যে হুমকি সৃষ্টি করবে সেটাও একটা দেখার বিষয় আছে, সেটা একটু বলবো। আর আরেকটা হলো যে আমাদের রোগগুলো এমন ভাবে হয়, মানুষ কিন্তু প্রাণী জগতের মধ্যে মানুষ একটা প্রাণী, মানুষ আলাদা, মানে একবারে বিশাল কিছু তার ক্ষেত্রে নয়, সে একটা ভালনারেবল প্রাণী। যেমন গরু ছাগল প্রাণী, তেমনি আমরা একটা প্রাণী, এবং এই প্রাণীর জগতের মধ্যে কোনো অসুস্থতা হলে পরে সেটা কিন্তু প্রাণী থেকে মানুষে আসবে। এবং প্রাণীতে যদি আপনি অ্যান্টিবায়োটিক বেশি ব্যবহার করেন, আপনি যদি ফিডের মধ্যে এমন কিছু ইনগ্রেডিয়েন্ট দেন যেটা ক্ষতিকর, সেটা কিন্তু ঘুরে ফিরে মানুষের শরীরে আসবে, এবং মানুষের শরীরে আসলে পরে আপনি কিন্তু বাঁচবেন।